প্রবল বৃষ্টিপাত হয়েই চলেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কোচবিহার জেলাও তার চাইতে আলাদা কিছু নয়। কোচবিহার জেলায় বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জল জমে রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কোচবিহারের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রাজবাড়ি, আর এই রাজবাড়ির সামনে জল জমে পর্যটকদের ভোগান্তি একেবারে চরমে উঠেছে বর্তমান সময়। জল বাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা, এটা খুবই অসুবিধা। এখানে নোংরা জল, এটা ড্রেনের জলের সাথে একসাথে মিক্স হয়ে যাচ্ছে, এটাই সবাই পাড়াচ্ছে, এটা খুবই অসুবিধা। একটা স্কিনের রোগ তো হওয়ার সম্ভাবনা রয়েছে, কি বলবেন? এই জলটা কি মানে নিকাশি নালার কি মানে অবস্থা খুব খারাপ? আমার ঠিক ভালো না। এটা পরিষ্কার বা এটা কোনো সংস্কার করলে ভালো হয় নাকি? অবশ্যই এই নোংরা জলটা সবাই পাড়াচ্ছে, ড্রেনের জলের সাথে এক হচ্ছে। দীর্ঘ অনেকটা সময় ধরে রাজবাড়ি এলাকার এই নিকাশি নালাগুলির একেবারেই বেহাল দশা। তাই সামান্য বৃষ্টিতেই রাজবাড়ির সামনে বেশ অনেকটা জল জমে যেতে দেখা যায়। আর নিকাশি নালার বেহাল দশা হওয়ার কারণে সেই জল নামতে পারে না অনেকটা সময় পর্যন্ত। তাই তো বিগত প্রায় ৩-৪ দিনের বেশি সময় ধরে এই এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। যত দিন যাচ্ছে, বৃষ্টি যত বাড়ছে, তত জলের পরিধিও আরও বেড়ে উঠছে ক্রমাগত, ফলে ভোগান্তি বাড়ছে। রাজবাড়ি প্রচুর পর্যটকেরা আসে, আপনাদেরও ব্যবসা হয়, তো এইখানে জলে জলাকার অবস্থা, কতটা অসুবিধা হচ্ছে? ব্যবসা হচ্ছে না কেন? মানে জল পাড়িয়ে লোকজন চলাফেরা করতে চাইছে না। এই জলটা জমে কি কারণে? মূলত ড্রেন জাম আছে, জল কি পাস হয় না ঠিকঠাক? কবে থেকে এরকম সমস্যা? তাও এই সমস্যা সমাধান হচ্ছে না। গোটা বিষয় নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রাজবাড়িতে আসা পর্যটকেরা। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও রীতিমতো হতাশ এই জল জমে থাকার কারণে। তবে গোটা বিষয় নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই তারা গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছেন। দ্রুত এই এলাকার নিকাশি নালাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে জল নামানোর ব্যবস্থা করা হবে। তবে আদতে কবে সেই কাজ সম্পন্ন হবে সেই বিষয়ে কিন্তু রীতিমতো সন্দিহান হয়ে রয়েছেন কোচবিহারের মানুষেরা। খারাপ, কি বলবেন গোটা বিষয় নিয়ে? এটা আমাদের পৌরসভা লাপরওয়াহি, এই জন্য এই অবস্থা। নিকাশি নালা কি ঠিকঠাক কাজ করে না? না, ঠিক করলে তো এই অবস্থা থাকে, খুব বাজে অবস্থা। লোকজন কতটা অসুবিধার সম্মুখীন হয় এই জল? প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা। আমাদের চেয়ে যে বাইরে যাত্রীরা আসছে, তারা এই নোংরাগুলো পাড়ায় যাচ্ছে, আর জলের যা গন্ধ থাকা যাচ্ছে না। পর্যটকেরা যারা আসে কোচবিহার, তারা তো এই ছবিটা দেখতে পাচ্ছে, তাহলে কোচবিহারের নামটা কোথায় যাচ্ছে? বদনাম হচ্ছে আর কি, কোচবিহার তো বদনাম হচ্ছে। তবে রাজবাড়ির সামনেই জল জমে থাকার কারণে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে এটুকু নিশ্চিত। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।